হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টান বাংলা। ফিরে এলাম ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গাড়ির রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে সেক্ষেত্রে গাড়ি স্টার্ট করা যাবে কিনা এই বিষয়ে। তো কিছুদিন আগে আমার এক ভাই কমেন্টে বলেছিলেন যে ভাই, গাড়ির রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে গাড়ি কিভাবে স্টার্ট করতে হবে এ নিয়ে একটি ভিডিও বানান। তো মূলত তার অনুরোধেই আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গাড়ির রিমোট। তো এই গাড়ির রিমোটটা কোন কোন কাজে প্রয়োজন হয়? এই গাড়ির রিমোটটা বাহির থেকে গাড়ি লক আনলক করার সময় এই রিমোটটার প্রয়োজন হয়। আবার গাড়ি স্টার্ট করার সময়ও এই রিমোটটা আপনার সঙ্গে থাকতে হবে। তো কেন থাকতে হবে ওই রিমোটটা আপনার সঙ্গে, সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দিব। এই রিমোটটার মাঝে একটা সেন্সর আছে, আর একটা সেন্সর আছে গাড়ির এই দিকটায়, এই পুশের এখানে একটা সেন্সর আছে। তো এই দুইটা সেন্সর এক জায়গা না হইলে কিন্তু আপনি গাড়ির পাওয়ার আনতে পারবেন না। দুইটার কানেকশন থাকতে হবে আপনার। এই সেন্সরটার এখানে যে সেন্সরটা আছে, আবার এই রিমোটের ভিতরে যে সেন্সরটা আছে, সেক্ষেত্রে এই দুইটার কানেকশন থাকতে হবে। দুইটার কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। তো আপনাদের দেখাই আমি। যখন এই রিমোটটা আমার কাছে আছে, আবার আমি এখন পাওয়ার বাটনটা অন করব। তো পাওয়ার বাটনটা আপনাকে অবশ্যই গাড়ি স্টার্ট করার আগে পাওয়ার দিয়ে নিতে হবে। তো দেখুন, এই যে পাওয়ার কিন্তু আসছে। তো এই রিমোটটা যদি আপনার সঙ্গে না থাকে তাহলে কিন্তু আপনি এই পাওয়ারটা আনতে পারবেন না, কারণ আপনার দুই সেন্সরের কিন্তু কানেকশন পাবে না। তো আপনাদের ইসের জন্য আমি আপনাদের দেখাই। আমি রিমোটটাকে এখন আমি গাড়ির বাইরে যে কোনো এক জায়গায় রেখে আসবো, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি পাওয়ারটা এখন বন্ধ করি। তো রিমোটটা আমার কাছে এখন নেই। আমি রিমোটটা কিন্তু দেখুন গাড়ির বাইরে ওই যে আমি রেখে আসছি। গাড়ির রিমোটটা বাইরে রেখে আসছি, ওই যে দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের আমি দেখাই যে দেখুন পাওয়ারটাকে আসে কিনা। এখন যেহেতু আমার কাছে রিমোট নেই, আর ওই রিমোট ওইখানে থাকা মানে, আর এখানে যে সেন্সর, এই দুটার কিন্তু কানেকশন এখন বিচ্ছিন্ন। দুটার কানেকশন কিন্তু আলাদা হয়ে আছে। তো আমি এখন এটাকে চাপি দেখি কানেকশন পাই কিনা। দেখতে পাচ্ছেন ওই যে চাবির একটা চিহ্ন দেখা যাচ্ছে, কারণ রিমোটটার কানেকশন এখানে পাচ্ছে না, এর জন্য ওই সাইনটা এখানে আসতেছে। দেখুন আবারও চাপ দিই, এখন কিন্তু পাওয়ারও আসবে না। দেখুন আগে যে পাওয়ার আসতো, যে বাতিগুলো আসতো, আর গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই পাওয়ার আসতে হবে, তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হবে না। দেখুন এখন এখানে চাপ দিলেই কিন্তু ওই যে একটা চাবির চিহ্ন, তার মানে আপনার কাছে রিমোট নেই। এটা বোঝাচ্ছে যে আপনার কাছে যে রিমোটের, এই দেখুন চাবির একটা চিহ্ন, সাইনটা দেখুন। আপনাদের আবার আমি ভালো করে দেখাচ্ছি, খেয়াল করুন যে চাবির একটা সাইন দেখা যাচ্ছে। তার মানে আপনার কাছে চাবি নেই, কারণ ওই যে রিমোটের সেন্সর, আর এই সেন্সরের কোনো কানেকশন পাচ্ছে না। এই কারণে আপনার গাড়িটা স্টার্ট করা যাচ্ছে না, আর পাওয়ারও আসতেছে না। আর পাওয়ার না আসলে গাড়ি স্টার্ট করা যাবে না। তো সেক্ষেত্রে মনে করুন যদি আপনার গাড়ির রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়িটা স্টার্ট করতে পারবেন না। কারণ ব্যাটারি শেষ হওয়া যাওয়া মানে আপনার আপনার কাছে যদি রিমোটটা থাকেও, যদি ব্যাটারি চার্জ না থাকে, আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। কারণ ব্যাটারি শেষ হয়ে যাওয়া মানে আপনার ওই যে সেন্সরটা, রিমোটের যে সেন্সরটা, ওটা অকার্যকর হয়ে যাওয়া, ওটা কোনো কাজ করবে না। এই কারণে অবশ্যই গাড়ির স্টার্ট করতে হলে আপনার যে রিমোটের ব্যাটারি অবশ্যই থাকতে হবে, তা না হলে কোনোভাবেই আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। তো এবার দেখাই আপনাদের। দেখুন আমার রিমোটটা কিন্তু আমি পিছনে রেখে দিছি। এই দেখুন রিমোটটা কিন্তু পিছনে, গাড়ির পিছনে রাখছি। দেখে এবার গাড়িটা আমি স্টার্ট করতে পারবো কিনা। কারণ মেন কথা হচ্ছে আপনার যে এই যে সেন্সর আর রিমোটের সেন্সর, যে পিছনে যে রিমোট, এই দুইটার সেন্সর আপনার কানেকশন পেতে হবে। দুইটার কানেকশন পেলেই আপনার গাড়ি আপনি স্টার্ট করতে পারবেন। দেখি আমি এখন পুশ বাটনটা চেপে দেখি পাওয়ার আসে কিনা। দেখুন এখন কিন্তু পাওয়ার আসবে, কারণ ওইখানে কিন্তু আপনার যে আগে যে চাবিটা দেখাচ্ছিল, যে রিমোটের যে সাইনটা দেখাচ্ছে, এখন কিন্তু দেখাচ্ছে না। দেখুন এই পাওয়ার কিন্তু আসছে। এখন যদি আমি আর একটা পুশ করি তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট হবে। তো আপনারা শব্দই শুনতে পাচ্ছেন, গাড়িটি স্টার্ট হয়েছে। তো যখন আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিমোটটা অকার্যকর হয়ে যাবে, আপনার সেন্সরগুলো কাজ করবে না। যেহেতু আপনার রিমোটের ব্যাটারি নেই, সেক্ষেত্রে রিমোটের আপনার যে সেন্সরগুলো আছে ওগুলো কাজ করবে না। আর ওটা যদি কাজ না করে, এখানে কিন্তু এই সেন্সরের সাথে কিন্তু লাইন পাওয়ার কোনো সম্ভাবনা, সংযোগের কোনো সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গাড়ি স্টার্ট করতে হলে রিমোটের ব্যাটারি লাগাতে হবে। যদি রিমোটের ব্যাটারি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিমোটের কোনো দাম নেই, ওটা অকার্যকর। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই গাড়ি স্টার্ট করতে হলে
রিমোটের ব্যাটারি লাগাতে হবে, রিমোট দিয়ে আপনার গাড়িটা স্টার্ট করতে হবে। এবার আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে রিমোটের ব্যাটারি চেঞ্জ করবেন। তো এই দেখতে পাচ্ছেন, এই যে একটা সাইন দেখা যাচ্ছে, এই যে এই সাইনটা, এই যে আমার হাতের আঙুলের মাথায়, এটা এভাবে চাপ দিয়ে রাখবেন। চাপ দিয়ে রেখে এই সাইডটা এভাবে টানবেন বাইরের দিকে। দেখুন এই যে একটা চাবির মতো বের হলো। তো এটা দিয়ে আপনারা ইচ্ছে করলে, ধরুন আপনার গাড়িটা লক আছে কিন্তু আপনার রিমোটের ব্যাটারি নেই, আপনি গাড়িটার ডোর খুলতে পারতেছেন না, যেহেতু লক অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু এই চাবিটা দিয়ে আপনি গাড়ির দরজাটা ম্যানুয়াল ভাবে আনলক করতে পারবেন। দরজায় যে চাবির যে জায়গা, চাবি ঢোকানোর জায়গা, ওইখানে ঢুকে এটা দিয়ে কিন্তু আপনারা বামে মোড় দিলেই আপনার দরজাটা আনলক হয়ে যাবে। আবার ডাইনে যদি মোচড় দেন তাহলে কিন্তু দরজাটা লক হবে। তো এটাতে আপনারা মনে হয় দরজা আনলক করতে পারবেন। তো কিভাবে ব্যাটারি চেঞ্জ করবেন? তো ব্যাটারি চেঞ্জ করতে হলে আপনার রিমোটটা প্রথমে খুলতে হবে। তো কিভাবে খুলবেন? এই দেখুন, এই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই যে এখানে এভাবে চাবিটা এভাবে ঢুকাবেন। এভাবে ঢুকিয়ে উপর দিকে একটা মোচড় দিবেন এইভাবে। দেখুন এটা কিন্তু দুই ভাগ হলো, মাঝখান থেকে দুইটা ভাগ হলো। এটাকে এভাবে খুলবেন। খোলার পর দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে রিমোট ব্যাটারি লাগানোর জায়গা, আর এইগুলো হচ্ছে সেন্সার। তো এই যে নতুন যে ব্যাটারিটা, এটা এখানে এভাবে বসাবেন। খেয়াল করুন, এভাবে বসিয়ে ঠিক এইটার উপরে আবার এইটা যেভাবে লাগানো ছিল, এইটা এভাবে বসিয়ে চাপ দিবেন। শুধু ব্যাটারিটা বসানোর পরে শুধু রিমোটটা চাপ দিবেন, দেখেন রিমোটটা কিন্তু লক হলো, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা নিজেই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন। আর একটা কথা, ব্যাটারি চেঞ্জ করার আগে অবশ্যই আপনার পুরাতন যে ব্যাটারিটা আমি যেভাবে দেখিয়ে দিলাম, এটাকে খুলে অবশ্যই পুরাতন ব্যাটারিটার স্যাম্পল হিসেবে সাথে নিয়ে যাবেন। আর ব্যাটারিগুলো পাবেন মূলত ঘড়ির যে দোকানগুলো, যেখানে ঘড়ি বিক্রি করে, ওইখানে গেলে অবশ্যই আপনি ব্যাটারিগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি নিজে নিজে না লাগাতে পারেন, সেক্ষেত্রে ঘড়ির দোকানে নিলে যে কোনো মেকার আপনাকে এটা লাগিয়ে দিবে, আর আপনি নিজেও লাগাতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউটার্ন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।